হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালে আমার অনেক কাজ, কারণ আজকে বিরিয়ানি বানাবো, কলকাতা স্টাইলে বিরিয়ানি বানাবো। যতটা পারি সহজ করে তোমাদের দেখাবো, যাতে তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো। তো আমার সঙ্গে আছে আমার ভাই ময়না, আর আমার তো স্পেশাল ডিরেক্টর আছেই, আমার বর। তো এখন চলো আমরা প্রিপারেশন রেডি করি। এই ভাইটা হবে এটা এটা কেন এই বড়ই লাগবে না বড় লাগবে। যাকে হাঁড়িটা আছে জানো বিরিয়ানি তৈরি করার, এবার অনেকদিন ধরে ভিতরের পোড়া ছিল তো, একটু পরিষ্কার করে নিলে ঠিক হয়ে যাবে। আর এবারে বিরিয়ানি তৈরির মেন কাজ এটা হচ্ছে স্ট্র্যাটেজি করা, স্ট্র্যাটেজি করতে বসা। একদম বাড়িতে কি মশলা আছে কি নেই, তো সেগুলো সবাই মিলে আমরা গোল টেবিল করে বসে আলোচনা করে নেবো। আর আমাদের তার মেন অ্যাডভাইজার হচ্ছে গুবলু সোনা। চলে আসো গুবলু, আমরা রেডি করে নিই সব ঠিকঠাক আছে কিনা। গুবলু বসে পড়েছে, গুবলু এবার আমাদের বলে বলে দেবে। তার বসে লেজ নাচতে দেখেছো, মনে হচ্ছে সব জানে। কি কি আছে দেখো, বাসমতি চাল। হ্যাঁ, বাসমতি চাল লাগবে 1 কিলো মন, তো নিলেই হয়ে যাবে। 1 কিলো মিল। ইন্ডিয়াকে নিয়ে নেওয়া হবে। কজন আছে আমাদের? 5 জন না 6 জন? 5 জন নয়, কজন আছে আমরা? 3-4 জন। খাবে না, রেখে দে না, কালকে কালকে খাবে তো? হ্যাঁ, রেখে বাবা দেবো। খেতে চায় না। তোমার কি কি বলে, মিঠা তো আছে, গোলাপ জল আছে, জল জল আছে, হলুদও আছে, গোলমরিচ গুঁড়ো আছে। যখন বানাবো তখন তোমাদের কি কি মশলা লাগছে আমি সব বলে দেবো। তবু আমাদের বাড়িতে যেগুলো নেই সেগুলো আমি নিয়ে আসছি। বাসমতি চাল, টক দই, শাহি জিরা, কেশর, ফুড কালার, জয়িত্রী, বড় এলাচ আর গরম মশলা, এই কটা নিয়ে আসি। আর বাকি মশলাগুলো রান্নার সময় দেখে দেবো। মাংসের সব লেগ পিসই নিয়ে আসবো। হ্যাঁ, হ্যাঁ, লেগ পিসটা ভালো লাগে। চলো। লেগ পিসের বিরিয়ানি খেতে ভালো লাগে। চলো এবার মার্কেট থেকে সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। রান্নার থেকে রান্নার প্রিপারেশন গুলো রেডি করে বেশি মজা। জয়িত্রী, বড় এলাচ, গরম মশলা। মাংস আর মশলা সব নেওয়া হয়ে গেছে। এবারে ঝপ করে ডিমটা দইটা নিয়ে বাড়ি যাই। চলো, আমার সব কেনাকাটি হয়ে গেছে বিরিয়ানির জন্য। এবার আমি ঝপ করে স্নানটা করে নিই, তারপরে আমাদের শুরু হবে বিরিয়ানির লড়াই। গুবলু দাদা, চলো আমি স্নান করে ফেলেছি। এবারে হাঁড়িটাকে ধুয়ে নিই, হাঁড়িটার যে অবস্থা হয়ে আছে না। এবার আমাদের নেক্সট কাজ যেটা হচ্ছে, চালটাকে ধুয়ে 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেওয়া। এই যে চাল আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার জলের মধ্যে 1 ঘন্টা আমি রেখে দেবো। আদা রসুনটাকে আলাদা আলাদা করে মিক্সিতে বেটে নিলাম। এবার আমি মশলাগুলোকে এই মাংসের মধ্যে মেশাবো। আমি যখন মেশাবো তোমাদের একটা একটা করে বলে দেবো, চিন্তা করার কিছু নেই। এই যে আমি প্রথমে টক দই দিয়ে দিচ্ছি, এরপরে আমি সাদা তেল দিয়ে দেবো, এবার আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
অল্প ধনে গুঁড়ো, এবার আসল যে জিনিসটা নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে, কারণ এটা ম্যারিনেট করার সময় দিচ্ছে, আবার একটু কষার সময় দেবো, আবার বিরিয়ানিতে একটু দেবো, সেরকম বুঝে। অল্প একটু চিনি দেবো এবার। এবারে আমি বিরিয়ানি মশলা মেশাবো। এটা আমি বাজার থেকে কিনে এনেছি, অনেকে বাড়িতেও তৈরি করে। এই যে বিরিয়ানি মশলা। চলো এবার এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিই। এই যে এটাকে আমার মিক্স করা হয়ে গেছে। এবারে যতটা আমি আদা রসুন বাটা নিয়েছি তার হাফ আমি এর মিক্সটার মধ্যে দেব। আমার আদা রসুন বাটাও দেওয়া হয়ে গেছে। ফাইনালি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল এর মধ্যে দিয়ে দেবো। কেওড়া জল আর গোলাপ জল তোমরা বাজারেই পেয়ে যাবে। আমি অল্প একটু করে দেবো। এবার একটু গোলাপ জল দিয়ে দিই। এই যে আমার মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি 2 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো। সব থেকে ভালো হয় 5-6 ঘন্টা রেখে দেওয়া, আবার সারা রাত আগের দিন তোমরা করেও রেখে দিতে পারো, সেটাই ভালো হয়। কিন্তু আমার হাতে তো টাইম নেই, তাই 2 ঘন্টা বেশি আর রাখতে পারছি না। চলো বসে থাকলে হবে না, ম্যারিনেট করতে দেই। 2 ঘন্টার মধ্যে আমাকে ডিমটাকে সিদ্ধ করতে হবে, আলু কাটতে হবে, চালটাকে ভাত করতে হবে। আমাদের হাঁড়ির সাইজটা দেখেছো? আসলে এর থেকে ছোট সাইজটা আমাদের বাড়িতে নেই, তাই এটা দিয়েই করতে হচ্ছে। প্রথমে জলটা দিয়ে জলটা ফুটলে তারপরে চালটাকে দিতে হবে। আমি জলেতে তেজপাতা দেবো, শাহি জিরা দেবো আর নুন দেবো। শাহি জিরা তো আমরা বাজারে গেলেই পেয়ে যাবে, মুদিখানা দোকানে গেলে। আর এরপরে এগুলো সব দেওয়ার পর যখন জলটা টকবগিয়ে ফুটবে তখন আমি চালটাকে দিয়ে দেবো। আমি জলের মধ্যে নুনটাকে কেন দিচ্ছি বলো তো? কারণ জলটা ফুটলে তো আমি চালটা দেবো, সেই চালের মধ্যে নুনটা ঢুকে যাবে। চলো জলটা ফোটার আগে আমার ডিমগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমগুলোকে ছাড়িয়ে ফেলি, কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ না করলে না বিরিয়ানি করতে অনেক টাইম লেগে যাবে, কারণ অনেক কিছু জিনিস তৈরি করতে হয় তো, সেই ফাঁকে আমি এগুলো করে নিই। আলু খাবি তো? আলু খাবি তো? আলু চলো ডিমটাকে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কেটে ফেলি। আর তোমরা একটা কথা জানো না, গুলোর একটা টপ সিক্রেট আছে যে মাংস থেকেও না ওই আলু, কাঁচা আলু খেতে বেশি ভালোবাসে। দেখবে আলু কাটার সময় কি করবে, গুলো বসো, গুলো বসে করো। হ্যাঁ তবে না গুলো খুব সোনা বাবা, ও না দিলে ও নেয় না। দেখেছিল বসে পড়েছে, দিলে নেবে। হ্যাঁ মুখ দেবে না। তুমি বল খেলবে? বলটা নিয়ে চলে এলে যে বলটা খেলবে তুমি? ও বল খেতে ভালোবাসো? ভালো লাগে বল খেতে? ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা খুব ভালো। হ্যাঁ তোমার না জলটা ফুটেছে কিনা আবার দেখো না। দাঁড়া গুগলকে একটু আলু দিয়ে দেবে, ওরা খেয়ে নেবে। চলো এবার চালটাকে হাঁড়িতে দিয়ে দিই। দেখো জলটা টকবক করে ফুটছে। ভাতটা ফুটলে অল্প একটু নাড়তে হবে, বেশি নাড়লে চলবে না, আবার বেশি ভাতটাকে ফোটালেও চলবে না। একটু শক্ত শক্ত না রাখতে হবে, নাহলে বিরিয়ানি খাওয়ার মজাটাই চলে যায়, পুরো ভাত হয়ে যাবে।
যাকে আমি এই কাজটা ময়নাকে দিয়ে দিই, ময়না নাড়ুক, আর আমি ততক্ষণ আরেকটা প্রিপারেশন রেডি করে ফেলি। এবারে আমি যে প্রিপারেশনটা রেডি করছি সেটা হচ্ছে বিরিয়ানি তৈরি করার সময় যে বিরিয়ানি লেয়ারগুলোতে দিতে হয়, তোমাদের দেখাবো আমি কীরকম করে করছি। তো আমি দেবো দুধ, কেশর আর ফুড কালার। কি সুন্দর দেখো কেশরের কৌটোটা, কেশরের বেলায় ঠিক নেই, কৌটোটা হেভি আছে। যাকে এই কেশরটাকে এবার আমি দুধে দিয়ে দেবো, এই অল্প করে। দারুণ কালার আসে কিন্তু ওরা, এই তো। এবার এতে সামান্য ফুড কালার দেবো, ফুড কালার দিলে রংটা ভালো হয়, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এই যে আমার ভাত থেকে ফ্যান ঝরানো হয়ে গেছে, এবারে আমি বড় থালার মধ্যে ভাতগুলোকে চাড়িয়ে ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নেবো। আর হাঁড়ির মধ্যে যদি ভাতটা রেখে দিই না তাহলে গলে যাবে। ভাত না পুরো জিরা রাইসের গন্ধ বেরোচ্ছে, শাহি জিরা দিয়েছি তো। লোকজনের সাথে এরকম ভাত করেও খাওয়ানো যায় মাঝে মাঝে, চিকেন আর দিলাম। এবার আমি ফ্যানটাকে চালিয়ে দেবো, তাহলে ভাতটা শুকিয়ে গিয়ে একটা একটা হয়ে যাবে। নেক্সট কাজ হচ্ছে আলুটাকে ভাজা, আলুটা ভেজে নেওয়ার পরে ডিমটাকে ভাজা, তারপরে চিকেনটাকে কষবো। আমি আলুটাতে একটু নুন হলুদ মিশিয়ে দিলাম, তোমরা আলুটাতে আগেও নুন হলুদ মাখিয়ে দিয়ে ভাজতে পারো, পরে আবার এটাও দিয়ে ভাজতে পারো। এবার এই তেলের মধ্যে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিই। দাঁড়াও, চিকেনটাকে করার আগে ঐশীর সঙ্গে একটু আদর করে দিই, তো বলেছে এখান থেকে। আরে চুলের মুঠিটা ধরে বসে আছে। খালি ক্যামেরার দিকে তাকিয়ে দেবে, এই কোথায় দিতে হবে। চলো চলো চলো, এবার তাড়াতাড়ি করে চিকেনটাকে করে নিই। চলো, 2 ঘন্টা হয়ে গেছে, চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি অল্প আঁচে প্রথমে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি 2টো বড় এলাচ দেবো, এবারে জয়িত্রী, এবারে একটু ডালচিনি দিয়ে দিই। এই মশলাটা একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে, এবার আমি রসুন দেব। এবার আমি আদা দিচ্ছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করার সময় যে মশলাগুলো দিয়েছিলাম আমি আর একবার করে রিপিট করবো। এর মধ্যে বিরিয়ানি মশলা, এবারে গোলমরিচ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। মনে রাখবে 2বার অলরেডি নুন দেওয়া হয়েছে, সেরকম বুঝে দিতে হবে। এখনই গন্ধটা যে বেরিয়েছে না বিরিয়ানি। চলো এবার ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। মনে রাখবে আলুটা আমি ভেজে নিয়েছিলাম, সিদ্ধ হয়নি, তাই এটা কষার সঙ্গে আমি আলুটাকেও দিয়ে দেবো। মাংসটা কষতে দিয়েছি, এবার এই ফাঁকে আমি আটাটাকে মেখে ফেলি। আটাটা কেন মাখছি সেটা তোমাদের আমি তৈরি করার সময় দেখাবো।
পরিসীমাটা না দিন দিন খুব শোনা হয়ে যাচ্ছে। জানে মা কাজ করছে, যদি চুপ করে শুয়ে আছে, তাকিয়ে আছে। আর বুবলু ঐশী যখন দোলনায় শুয়ে থাকবে, ও চারপাশে ঘুরে বেড়াবে, চারপাশে গিয়ে বসবে। বল খেলতে হবে। গুড, বাস। চিকেন কষা একদম রেডি। এবারে ডিমগুলোকে দিয়ে দেবো। এবারে চিকেনের মধ্যে শুধু একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এর সঙ্গে সঙ্গেই আমরা বিরিয়ানির ফাইনাল স্টেজে ঢুকে পড়েছি। না বলছি উঠে পড়েছি, খাইয়ে মানে ভিতরে একটু বলিয়ে নাও তো। নুরু সরে আয় বাবা। উলো বলতে পারে না, ঘি খেতে নেই, বমি হবে। তোলা এদিকে, তোলা তুমি এদিকে চলে এসো। উলো না 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 না, ওইদিকে ওইদিকে বুঝতে পারিনি। চলে এসো, তোমাকে ডাকিনি। চলো এদিকে চলে এসো। একদম ঘি খেতে নেই, সব লোম চলে গেলে তো বিউটিটা কোথায় যাবে? কেউ পছন্দ করবে না, বিয়ে দেবো কি করে? আর দাঁড়াতে পারলাম না, অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি। এবারে বসে আমি লেডিংটা বানাবো। তো প্রথম যেটা আমার কাজ হচ্ছে সেটা হচ্ছে হাঁড়িটার মধ্যে যতটা পর্যন্ত ভাত থাকবে বা লেয়ার থাকবে, আমি ঘিটাকে গরম করে গলিয়ে নিয়ে হাঁড়িটার মধ্যে মাখিয়ে দেবো। এবারে আমি চিকেন কষাটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। চিকেনটাকে সমানভাবে চাড়িয়ে দেব চারিদিকে। আর মশলাটাও যাতে চারিদিকে ছড়িয়ে যায় সেটাও দেখতে হবে। দেখো হাঁড়ির সব দিকটাই কেমন চাড়িয়ে গেছে মশলা, চিকেন, আলু, ডিম। এবার এর উপরে আমরা রাইসের লেয়ারটা দেবো। রাইসটা দেখেছো একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর রাইসটা এরকম ঝুরঝুরে না হলে কিন্তু বিরিয়ানি খাওয়ার মজাটাই পাবে না। অনেকে ডবল লেয়ারও বিরিয়ানি করে, প্রথমে একটু চিকেন দেয়, তারপরে রাইস দেয়, আবার চিকেন দেয়, আবার রাইস দেয়। কিন্তু কিভাবে ঝামেলা করবে আমি একবারই সব দেখিয়েছি। সব ভাত দিয়ে দিয়েছি, এবার এটা সমানভাবে চাড়িয়ে দেবো। রাইসের ওপর পরিমাণ মতো নুন ছড়িয়ে দিয়েছি। এরপর আমি ঘিটাকে এর মধ্যে ছড়িয়ে দেবো। এরপরে আমি ভাতের মধ্যে দুধের মধ্যে যে কেশর আর এই ফুড কালারটা মিশিয়েছিলাম এর মধ্যে ছড়িয়ে দেবো। এবার আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আর একটু গোলাপ জল। এবারে লাস্টে ফাইনালি আমি 2 ড্রপ মিঠা আতর দেব। এর বেশি হলে কিন্তু তেতো হয়ে যাবে। চলো হাঁড়িটাকে এবার আটা দিয়ে লক করে দিই। এবার আমি এটাকে পিঠের মতো চেপটে দেবো। কি হচ্ছে বাবা? ঠাম্মা এসছে? ও ঠাম্মা, আরে ছোট ড্রেসকে দেখছিলাম তো। কি হচ্ছে বাবা?
গুলো চলা কাশি হওয়ার দিকে ঠাম্মা এসে ঠাম্মা দিয়ে দেবে। বিরিয়ানি করা আবার বন্ধ, বেশি কাটতে শুরু করে দিয়েছিল তো ওকে থামিয়ে দিয়ে একটু এদিকে বন্ধ যাবো, ঠাম্মার কাছে যাবো বলে ফোন করছে। ঠাম্মা এলে গুবলুকে একটু বেরিয়ে নিয়ে আসতে হবে, তারপরে গুবলু শান্তি, নাহলে গুবলু চেঁচিয়ে যাবে। চলো এবার ফাইনাল স্টেজে চলে এসেছি। আরো তাড়াতাড়ি করার জন্য বিরিয়ানিটাকে আমি একটা ওভেনে গরম জল বসাতে দিয়ে দিয়েছি, আর একটাতে হাঁড়িটা বসাবো স্টিম করতে। 10 মিনিট হয়ে যাওয়ার পর হাঁড়িটাকে আবার ডেচকির উপরে বসিয়ে দেবো। 10 মিনিট আমরা ফুল আঁচে রেখে দিয়েছিলাম হাঁড়িটাকে, এবারে স্টিমে রেখে দেবো। চলো এখানে 15 মিনিট স্টিমে রেখে দিই, তাহলে আমাদের বিরিয়ানি কমপ্লিট। চলো আমার 15 মিনিট রাখা হয়ে গেছে, আবার 10 মিনিট স্টিমেও রেখে দিয়েছিলাম। এবারে এটাকে নামিয়ে দেবো। উফ, খুব খিদে পেয়ে গেছে। চলো আজ আমরা মেঝেতে বসে খাবো, সবাই মিলে পিকনিক করবো। আমি একবারে মেখে নিচ্ছি হাঁড়িতে, আমি আর কাটবো না বিরিয়ানি। দেবো চলো এক গ্লাস বিরিয়ানি কমপ্লিট হলো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।